রাষ্ট্রপতির ভাষণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। মাননীয় সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। সম্মানিত সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতীয় সঙ্গীত হবে না এখন? হ্যাঁ, জাতীয় সঙ্গীত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব স্পিকার, আসসালামু আলাইকুম। জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে মহান জাতীয় সংসদে এটি আমার প্রথম ভাষণ। ইংরেজি নববর্ষ এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মাননীয় স্পিকার, আপনাকে এবং নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে চতুর্থ সহ পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণকে। প্রিয় দেশবাসীর প্রতিও রইল আমার শুভেচ্ছা ও শুভকামনা। গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আমাকে নির্বাচিত করায় এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যগণকে জানাই আন্তরিক ধন্যবাদ। জনাব স্পিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমি নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী এবং গণমাধ্যমকে এ বিরাট কর্মযজ্ঞের সহায়তা দেওয়ার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটাই সকলের প্রত্যাশা। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সহরওয়ার্দী ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করে বর্তমান অর্থবছরে 1,26,272 কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যার মোট উপকারভোগীর সংখ্যা প্রায় 10,61 লক্ষ। এর মধ্যে বর্তমান বয়স্ক ভাতাভোগীর সংখ্যা প্রায় 58 লক্ষ, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা প্রায় 26 লক্ষ। স্তম্ভ স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গৃহীত স্বল্পমেয়াদী 2025 সাল, মধ্যমেয়াদী 2031 সাল এবং দীর্ঘমেয়াদী 2041 সাল কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়ন নবগঠিত মন্ত্রিসভাকে নিশ্চিত করতে হবে। সমাজের সকল নাগরিকের আশা আকাঙ্ক্ষা বিভিন্ন গোষ্ঠী, দল ও সংগঠনের চাওয়া পাওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে সমন্বয় সাধন করতে হয় জাতীয় সংসদকে। আমার গর্ব বাংলার মাটি, সেরা সন্তান তুমি। তুমি দিয়েছ ঠিকানা আমার জননী জন্মভূমি। আমার গর্ব বাংলার মাটি, সেরা সন্তান তুমি। তুমি দিয়েছ ঠিকানা আমার জননী জন্মভূমি। ত্যাগের মহিমায় তুমি মুক্তির হিমালয়, সারা পৃথিবীতে মাথা উঁচু না।